আসসালামু আলাইকুম। 5 মিনিটস এক্সেল লার্নিং এ আপনাদের স্বাগতম। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম সেল লকিং অপশন নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রোটেক্টিং ওয়ার্কবুকসকে। সো আমরা যদি নতুন একটা এক্সেল শিট নেই, কন্ট্রোল এন প্রেস করে আমরা দেখেছিলাম কোনো একটা সেলকে লক করে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি। সো এই লকিংগুলো আসলে কাজ করে ইন্ডিভিজুয়াল শিটে, বাট লক করার পরেও এই শিটগুলো কিন্তু রিনেম করা পসিবল। বাট যদি আমি রিনেম করা পসিবল, হাইড এবং আনহাইড করা পসিবল, তো যদি আমার এই তিনটা অ্যাক্টিভিটিকে যদি আমি প্রোটেক্ট করতে চাই, যে আমি আমার কোনো ইউজারকে কোনো শিট রিনেম করতে দিতে চাই না, কিংবা রিপজিশনিং করতে দিতে চাই না, কিংবা হাইড করতে দিতে চাই না, কিংবা আনহাইড করতে দিতে চাই না, তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিভিউ ট্যাবে গিয়ে প্রোটেক্ট করতে হবে ওয়ার্কবুককে। সো ওয়ার্কবুকেও সিমিলার আমার একটা পাসওয়ার্ড ইনপুট করতে হবে। এই পাসওয়ার্ডগুলো দেওয়ার সময় অবশ্যই আমাকে ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন আমি এগুলো মনে রাখতে পারি। আমি যদি ভুলে যাই কিংবা রং পাসওয়ার্ড দিই, আমরা কিন্তু এই জিনিসগুলো চাইলেও আর অ্যাক্টিভ করতে পারবো না। সো দেখি আমার ওয়ার্কবুকটাকে আমি প্রোটেক্ট করে ফেলেছি, এখন একটু রিনেম করতে চাই। যখনই আমি শিট 5 কে একটু রিনেম করতে যাচ্ছি, ওয়ার্কবুক ইজ প্রোটেক্টেড অ্যান্ড ক্যানট বি চেঞ্জ, এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে। ঠিক সিমিলারলি আমি যদি হাইড এবং আনহাইড করতে চাই, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন হাইড এবং আনহাইড যে অপশনটা আছে এখানে কিন্তু গ্রে কালার হয়ে আছে। তার মানে কি এই শিটের জন্য এই অপশনটি অ্যাপ্লিকেবল না। ঠিক সিমিলার আমি যদি যে কোনো শিট নেই না কেন, যে কোনো শিটে রাইট ক্লিক করলে আমার এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। আমি যদি চাই যে না এটা একটু মুভ করাবো, মুভ করানোও কিন্তু পসিবল না, এটা কিন্তু এদের নিজ নিজ পজিশনে এটা লকড হয়ে আছে। সো এর আগেরটাতে আমরা দেখলাম কি পার্টিকুলার সেল, যে এই সেলটাকে আমি লক করে বাকিগুলো আনলক করব, কিংবা এটাকে আনলক করে বাকিগুলোকে লক করব, অথবা নির্দিষ্ট রিজিয়নে করব, অথবা পার্টিকুলার কিছু সেলে কন্ট্রোল প্রেস করে করে আলাদাভাবে করব, সেটাও করতে পেরেছিলাম সেল লকিং এর মাধ্যমে, এবং সেটা ছিল প্রোটেক্ট শিটে। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক, যেটা করলে আমি সেল রিনেম করতে পারবো না, হাইড করতে পারবো না, আনহাইড করতে পারবো না, শিটের পজিশন রিপ্লেস বা ডিসপ্লেসমেন্ট করতে পারবো না। বাট আমি যদি আবার পুনরায় এই কাজগুলোকে অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্কবুকটাকে আরেকবার আমার আনপ্রোটেক্ট করে নিতে হবে। সো যে পাসওয়ার্ডটা দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করেছিলাম, ঠিক সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এটাকে আনলক করতে হবে। এখন যদি চাই যে না আমি এটাকে রিনেম করব, সো এটা আমি একটা নাম দিলাম মাই ফাইল, এটাকে নাম দিলাম ওয়ার্কবুক, এবং এটাকে আমি একটু রিপজিশনিং করব। মাই ফাইলটাকে 1 নম্বর পজিশনে দিলাম, ওয়ার্কবুকটাকে দিলাম 2 নম্বর পজিশনে, রিনেম থাকলো, শিট 3টাকে 4 এর পাশে নিলাম, এবং যদি আমি চাই যে না এই তিনটাকে আমি হাইড করে দিব, হাইড করতে পারবো। বাট আমি যদি আনহাইড করতে চাই, আনহাইড করতে পারবো 1 বাই 1। সো এই অপশনগুলো আমি ইজিলি অ্যাক্টিভেট করতে পারবো। সো রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট শিট এবং প্রোটেক্ট ওয়ার্কবুক, এই দুইটা অপশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা ইন্ডিভিজুয়াল শিটকে প্রোটেক্ট করতে পারবো, পাশাপাশি আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কশিটকেও একটা ওয়ার্কবুকে কন্ট্রোল করতে পারবো, এবং আমাদের নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে আমরা workable রাখতে পারবো। So hope you have enjoyed this tutorial. Thank you for watching Excel in a nutshell, and we'll be in a next tutorial very soon. Thank you.